বুঝে বুঝে হাফসে গেছি, বাড়ি চাকরি হবে না বাড়ি। আমরা জামাত ইসলামী করি, চাকরি দিবি তাই? এখন এদের ডক্টর ইউনিট যাচ্ছে, এখন যে কি করবে আল্লাহ ভরসা। এখন তো পুলিশ ভেরিফিকেশন বাতিল হয়ে যাচ্ছে, এখন পুলিশের খাওয়া শেষ। আমার বেটার চাকরির নিয়োগপত্র আসছিল, কিন্তু জাহাগার গ্রামের মানুষ কাছে পুলিশ হোক ওই জামাত করে, ওটি থেকে ঘুরে দেয়, নেগেটিভ রিপোর্ট দিচ্ছে, আমার বাপেও চাকরি পাবে না। আমি ওই জন্য ব্যাটা করে বলছি, বাবা তোরা বক্তা হ, কারু বাড়ির টাকা ছুঁয়ে মরবো না। কতক্ষণ দেখা দোয়া করবেন। আমার ছেলে একবার হাফেজ কামেল পাস, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের আন্ডারে তাফসিরে মাস্টার। আমি খুব চেষ্টা করি মাহফিলের তাক বসানোর জন্যে, কিন্তু খালি পিছলে পিছলে যায়। দাদা আপনাকে সাথে বক্তৃতা করলো, কি ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। ছেলে ডাকতেছে কি বসন্ত, আপনি চালে দাও। আমার ছেলে ভাত দেন, খাবার দিচ্ছেন? আচ্ছা, এখন কথা শোনেন, আস্তে আস্তে কথা শুনতে হবে। এক নাম্বার কথা হলো যে রসুলের নেতৃত্ব আগে বিজয় করতে হবে। কার নেতৃত্ব? রসুলের। কেন বিজয় করব? এখানে যতগুলা বাবা আছেন, যতগুলা বাবা, প্রায় বাবার বাড়ির 22 বছর, 18 বছর, 16 বছরের যুবক আছে না নাই? আচ্ছা, এরা আপনি সত্যি কথা কোন তো, সেই বেটারা কি সব নামাজ পড়ায়? হ্যাঁ, তাহলে এদের নামাজে বানাবি কে? এখন নামাজি হলে তার একটা অ্যাকশন আছে, আর বেনামাজি যদি হয় তার একটা রিয়াকশন আছে। কতক্ষণ অ্যাকশন আর রিয়াকশন। আমি যদি অ্যাকশন বুঝতাম, তাহলে আমার জীবন দিয়ে হলেও আমার ছেলেকে নামাজ কিভাবে পড়বে সেটা কায়েম করতে পারতাম, কিন্তু আমি তো বুঝি না। আপনাকে যদি 1 বোতল বিষ দেওয়া হয়, বিষ চেনে, যেটা খালি কি হয় মানুষ, 1 বোতল বিষ আর 20,000 টাকা রবার দিয়ে আটকে দিলাম বোতলের সাথে, ভাই খান, আপনি টাকা আপনার, কেউ খাবি? কেন খায় না? এই বিষের রিয়াকশন ওই বুঝেছে। বিষের রিয়াকশন বোঝার জন্য টাকা ওর কাছে তুচ্ছ, জীবনের দাম অনেক বেশি। কতক্ষণ আমরা নামাজের অ্যাকশন বুঝিনি, আমরা সুদ হারামের অ্যাকশন বুঝিনি, পর্দার অ্যাকশন বুঝিনি, চুরি বন্ধের অ্যাকশন বুঝিনি, জানা বন্ধের অ্যাকশন বুঝিনি। ওই জন্য আমরা এইগুলি বন্ধর চেষ্টা করি না। আপনি বিষের রিয়াকশন বুঝেছেন দেখে টাকা দিলেও খান না। ভাইরা আমার, আমাদের ঘরে ঘরে যতগুলি সন্তান আছে, বাবা আমরা পরিশ্রম করে করে ক্লান্ত হয়ে গেছি, নামাজ আদায় করাতে পারি নাই। মসজিদের ইমাম বক্তব্য দেয়া নামাজ কায়েম করাতে পারে নাই, ওয়াজের মুফাসসিরগণ নামাজ কায়েম করাতে পারে নাই, মাদ্রাসার হুজুররা পারে নাই, তবলিগ পারে নাই, জামাত পারে নাই, কোনো দলের লোকের সাহস নাই নামাজ কায়েম করা। তাহলে নামাজ কায়েম করবে কে? কোরআনে আছে না নাই? আমার আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আল্লাহর কথার মধ্যে কোনো পামওয়েল সোয়ামেল নাই, একবার 100% সুতি। গিঞ্জি কিনবার জান না বাজারাত, গিঞ্জির এই সামনে লেখা আছে 100% সুতি। যেটা 50% ওটি আছে 50 সুতি আর 50 আছে কি পলিস্টার। সেগুলো গিঞ্জি যতই ঢিল কিনে ধুয়ে দিলে আবার ঢিল হয়, আবার গরমের সময় যদি গাওয়াত দেন খালি চুটমুট করে।
তে কোরআনের মধ্যে যদি আপনি 50% মানুষের আইন ঢুকান, আল্লাহর কথা বাদ দিয়ে, আল্লাহর কথা 50, মানুষের কথা 50, তাহলে গাঁত দিলে গিঞ্জি দেখা চুটমুট করা, দুনিয়ার থাকলে খালি মাথার শান্তি নেই, খালি চুটমুট করছে। হ্যাঁ কতক্ষণ ভাইরা আমার আল্লাহ বলছেন, হ্যাঁ দুনিয়ার মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের সরকার হও, প্রেসিডেন্ট হও, প্রধানমন্ত্রী হও, সরকার হও, কর্তৃত্ব জমিনের পাও, আমি আল্লাহ বলে দিচ্ছি 4টা আইন তুমি চালু করবে। 1 নাম্বার, নামাজ কায়েম করবে, জাকাত আদায় করবে, ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। এই 4টা কথা তুমি যদি জমিনে কায়েম করো, আমি আল্লাহ বলে দিচ্ছি ওয়ালিল্লাহে আকিবাতুল উমুর, এটা আমার পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ। বড় আদেশ কার? কার উপর? মানুষের। হ্যাঁ সরকারের উপর। কার উপর? সরকারের উপর। এটা কোনো মসজিদের ইমাম, তবলিগ জামাত বা অন্য কোনো ইসলামী পীর সাহেব নয়, মসজিদের ইমামও নয়, কোনো বক্তাও নয়। আল্লাহ ডাইরেক্ট বলছেন ওয়ালিল্লাহে আকিবাতুল উমুর, আমি আল্লাহ তোমাকে বড় ধরনের আদেশ দিচ্ছি, তুমি হলো সরকার, তুমি নামাজ কায়েম করো। এখন আল্লাহ কত সরকারও নামাজ কায়েম করবে, ঈদা পীরের কাছে দোয়া নিচ্ছে, হুজুরের কাছে দোয়া, হুজুর দোয়া করবেন, আমার বেটা নামাজ পড়ে না। হুজুরের বাপও দোয়া করলে নামাজ হবে না, ফর্মুলাই তো ভুল। আল্লাহ সরকারক দায়িত্ব দিয়েছে নামাজ কায়েমের, জাকাত আদায়ের, অন্যায় বন্ধ করার, ন্যায় চালু করার সরকারক দায়িত্ব দিয়েছে। তাহলে আপনার সরকার যদি নামাজ কায়েম করে, তাহলে আপনার আমার বেটা যেগুলো বেনামাজি আসে, এরা নামাজি হতে বাধ্য, নামাজি হতে বাধ্য। তাহলে আপনি দেখেন বাংলাদেশে পাউরুটির ফ্যাক্টরি, চানাচুরের ফ্যাক্টরি, তারপরে ওষুধের লেবেলত লেখা থাকে উৎপন্ন ডেট আর এক্সপায়ারি ডেট। কত কোনেগা পাউরুটি বানাচ্ছে রুটি ফ্যাক্টরি, ওর মধ্যে পলিথিনের মধ্যে এক্সপায়ারি আর উৎপাদনের ডেট লিখে ছেড়ে দিয়েছে। কত কোনেগা? তাহলে এগুলো যদি এক্সপায়ারি ডেট লিখে দেয়, তাহলে ভোটার লিস্টে তো সরকারের লিখে দেওয়া লাগবে যে তোমার 7 বছরের থেকে নামাজের হুকুম, 10 বছর হলে এক্সপায়ারি ডেট। কতক্ষণ? 10 বছর হলো এক্সপায়ারি ডেট। 10 বছরের পর তারা নামাজ না পড়বে, সমাজের এরা ক্ষতি করবে। কার কথা? আল্লাহর কথা। পাউরুটি লিখে দে, তোর লাভ কি? ওষুধের ফাইলত লিখে দিচ্ছ, কারণ কি? যে এই ঔষধ যদি ডেট এক্সপায়ার হয়ে যায়, যদি খাও তুমি, তাহলে অ্যাকশনের চেয়ে রিয়াকশন বেশি হবে। তাহলে সমাজে যদি বেশিরভাগ লোক বেনামাজি থাকে, তাহলে অ্যাকশন হবে না, রিয়াকশন হবে। এই রিয়াকশন হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ কতক্ষণ? তো রিয়াকশন অবশ্যই হবে, এটা আল্লাহর কথা। তাহলে সব বাদ দিয়ে আমাদের সন্তানগুলিকে, যারা বাবা চাচা আছে নামাজ পড়ে না, এদেরকে নামাজি বানানোর দায়িত্ব প্রত্যেকটা ইমানদারের। এখন নামাজ যে সরকার কায়েম হলে নামাজ কায়েম করবি, সব বাদ দিয়ে ওই সরকার কায়েম করা লাগবে। হ্যাঁ কথা কোন তে তুমি এতদিন নামাজ পড়াচ্ছ, ইমামতি করছো, মাদ্রাসা চালাচ্ছ, মাথার টুপি দিয়ে হাজি গামছা দিয়ে তুমি তুফান ছুটে দিচ্ছ সোয়াবের। কত কোনেগা? উই একদিনও কয় না মোনাজাত করতে 500 টাকা দিলে, হুজুর আমাকে 500 টাকা দিলে নাকের শিকান চোখের পানিতে মুখ চোখ মাকে ফেলে দিই, কান্দন ছোটে, কিন্তু ইসলাম বিজয়ের কথা একবার কয় না। তাহলে আমি যদি কিয়ামত পর্যন্ত ইসলামী সরকার কায়েমের চেষ্টা না করে যদি সারা বাংলাদেশ মাদ্রাসার লাইব্রেরিতে ভরে দিই, এই দেশে নামাজ কায়েম হবে না। এটি মসজিদ কায়েম হচ্ছে, এখানে মাদ্রাসা কায়েম হচ্ছে, আর মাঝখানে ইসলাম গুদে হচ্ছে। কতক্ষণে গা মাঝখানের ইসলাম যদি বিজয় থাকে, তাহলে মসজিদও কায়েম থাকবি, মাদ্রাসাও কায়েম থাকবি। এখন এই ফুরকানিয়া মাদ্রাসা, আমার রাশেদ ভাই বললেন যে এখানে কোনো টাকা পয়সা নেওয়া হয় না। টাউন বন্দরে যত মাদ্রাসা আছে দেখেন তো, 2000-3000 করে টাকা নিয়ে মাদ্রাসা, ওটা একটা বাণিজ্যিক মাদ্রাসা। কতক্ষণে গেলে ওগুলো বোধহয় আমি শুনিনি নাকি। মাদ্রাসা
প্রত্যেকটা মাদ্রাসা সরকারের চালানোর দায়িত্ব। যেরকম ভার্সিটি, হাই স্কুল, প্রাইমারি, কলেজ যেরকম সরকার চালায়, তার চেয়ে বেশি দায়িত্ব নিয়ে মাদ্রাসা চালু করতে হবে। যেহেতু এদেশে 92% ইমানদার, এরা মাদ্রাসা চালু হোক চায় না, সেই জন্য ইসলাম কায়েমের সরকার হোক ভোটও দেয় না। কত সরকার আলো এই দেশত। আল্লাহ বলছেন মুসলমান সরকার হলে নামাজ কায়েম করবে, জাকাত আদায় করবে, চুরি বন্ধ করবে, অন্যায় বন্ধ করবে, ন্যায় চালু করবে। মুসলমান সরকার হোক, আল্লাহ নিজে দায়িত্ব দিয়েছে। তাহলে এতদিন যে 17টা প্রধানমন্ত্রী গেল, কেউ কি ধুতি বিন্দে গেছিল? লঘুনালা হাসেলের মাটি লাকত দিছিল? হ্যাঁ, বরঞ্চ তাহাজ্জুদ পরে, কোরআন পরে, বসি দেয়া মাছ মারে, আবার পড়লেও যায়। আজকে আমাদের দেশে যত দল থাক, সব দলতে ইমানদার আছে। হ্যাঁ, আছে না নাই? তার ইমানদার যদি ক্ষমতায় যায়, তাহলে তার কাজ হলো নামাজ কায়েম করা। এখন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, জামাত, চরমনায়, হেফাজত, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, খেলাফত মজলিস, শয়ে শয়ে দল আছে। কি প্রত্যেকটা দলত ইমানদার নাই ভাই? তাহলে আমাদের বাংলাদেশের যত দল থাক, ইমানদার কোন এক গ্রুপ। কয় গ্রুপ? এক গ্রুপ। আচ্ছা, যারা আমার সাথে, এই ভাইয়ের আমার সাথে ডাক্তারের কাছে গেছে, কত ফেলাদিল খান। ইনি গেছে ডাক্তারের কাছে, কত আপনি ফিলমেট খান। ইনি গেছেন কত অ্যামোডিস খান। ইনি গেছে কত নিলিগ্রাম খান। এই 4টে ট্যাবলেটই কোনো আমার শহরের কথা কন না। এই 4 ট্যাবলেটের গ্রুপ হলো ম্যাট্রোনিডাজল। এই 4 ট্যাবলেটের গ্রুপ কি? ম্যাট্রোনিডাজল। এই 4 ট্যাবলেটের দায়িত্ব আমাশয় নির্মূল করা। কোম্পানি ভেনু হোক, ওষুধের নাম ভেনু হোক, তার কিছু যায় আসে না, কিন্তু তাদের কাজ হলো আমাশয় ভালো করা। তা আমরা বাংলাদেশের যত ইমানদার আছি, আমরা কোনো গ্রুপ ইমানদার। তাহলে ইমানদারের গ্রুপের কাজ কি? ইমানদারের গ্রুপ হলো ইসলাম বিজয় করা। ওই ম্যাট্রোনিডা দলের মতো আমাকে ইমানদারের গ্রুপদের দায়িত্ব এ দেশে ইসলাম বিজয় করা। আপনাকে এই গ্রুপে থাকতে চান, ইসলাম বিজয় করতে চান? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম। লিল্লাহে তাকবীর। তাহলে আমাদের দায়িত্ব ইসলাম কায়েম করা। কিন্তু কেউ যদি বিরোধিতা করে এর মধ্যে, তাহলে দেখেন ওষুধ। আজই শুনে যাচ্ছেন খুতবা, কি শুনছেন? ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানা হুল্লাহ। রসুলের হাদিস, এটা রাষ্ট্রনীতির হাদিস। এখানে বলা হচ্ছে ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। সুবহানাল্লাহ। ন্যায়পরায়ণ শাসক কি? আল্লাহর ছায়া। মানে কি? আল্লাহর যে রহমত, আল্লাহর যে দয়া, এটাই ছায়ার সাথে রসুল তুলনা করছেন। যে আল্লাহর দয়া এত কঠিন, তুমি যদি আল্লাহর রাজত্বের ভেতরে যদি ঢুকে যাও, তাহলে তোমার উপর আল্লাহর দয়া রহমত এত হবে, ক্লান্ত পথিক যেরকম বটবৃক্ষের ছায়ার নিচে বিছানা নাই, চেয়ার নাই, বেঞ্চ নাই, শুধু দাঁড়ালি যে শান্তি পায়, তার চেয়ে কোটি কোটি গুণ শান্তি তুমি আল্লাহর রাজত্বে পাবে। এই রাজত্বকে আল্লাহর নবী ছায়ার সাথে তুলনা করছেন। যে বা যাহারা, যে কেউ এই রাজত্ব কায়েমের বিরোধিতা করবে, অপমান করবে, আমার আল্লাহর নবী বলছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। এটা কি কমতা বক্তব্য? এই বক্তব্য তো মসজিদের ইমামরা আজকে 60 বছর আগে থেকে দিল হয়নি। এই দেশের একটা মানুষ ইসলাম বিজয়ের জন্য বিরুদ্ধে যেত না। অথচ ইমামরা কি নির্দলীয় তত্ত্বাবধান। ইমামরা করছে আমরা কোনো দল করি না। তো তুই দল করবো না মানে?
আল্লাহ এই কোরআন কার কিতাব? এই কথাগুলো কার? এই কোরআনের দল আছে কয়টা? একটা, দুটা, একটা হিজবুল্লাহ। তাহলে হিজবুল্লাহ কার দল? এই দলের প্রতিষ্ঠাতা কে? আল্লাহ নিজে। আল্লাহর কথা কইতে ভয় করে, মানে এখনই তুই কই ধানের শীষ প্রতিষ্ঠিত করতে বিএনপি জিয়ার নাম কবি এখনই কবি। যদি কই আওয়ামী লীগকে বানাতে মজিবরের কথা কবি, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মজিবর নয়, ওটা হলো আব্দুল হামিদ খান ভাসানী। আব্দুল হামিদ খান ভাসানী আওয়ামী মুসলিম লীগ তৈরি করছিল। এই আব্দুল হামিদ খান ভাসানী বাদ দিয়া আওয়ামী লীগের লোকেরা মুসলিম কাটে দিয়া আওয়ামী লীগ ন্যাংটা বানাছে। হ্যাঁ, কথা কোনে খা? ঠিক ঠিক। তা আপনি বাড়িতে পড়েন না কে? কতক্ষণ? তাহলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা একজন আছে, বিএনপির আছে, জাতীয় পার্টির আছে, জাসদের আছে। তাহলে আল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে? চিৎকার করে কোন কে? তাহলে আল্লাহ যেহেতু দলের প্রতিষ্ঠাতা, তাহলে এই কিতাবটা আল্লাহর দলীয় কিতাব। কতক্ষণ গা? কে রাশেদ ভাই, আপনি হজ করে গেছিলেন? আসলাম 23 তারিখে। উমরা করে হজ করছি 17 সালে। হজ করছেন। ওটি যা কন্যে ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক, যে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, আর সবচেয়ে বড় নিয়ামত হলো তোমার রাজত্ব। এই মোটটা হাজিয়ার হাজারনি মক্কার এই বাংলাদেশের হাজি ক্যাম্পতে শুরু করে মদিনা মক্কা ঘুরে আসা পর্যন্ত ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক, আল্লাহ তোমার সমস্ত প্রশংসা, আর যত নিয়ামত তুমি দুনিয়াতে দিয়েছো সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তোমার রাজত্ব। এই মোটটা হাজি এই কথা কয়ে আছে। তুই এই দেশে দেশে ভোট কাট দিচ্ছ, আকাশমণি ডাল যা ভাতাম ফাটাবি তোর করে ফাটিয়া ফেলে দিবি। আল্লাহ কথা কোন ওটা আরবি দিয়া গায়ে, গ্রামের মানুষ নাই, দেশের মানুষ নাই, একলা না কয় আল্লাহ তোমার রাজত্ব। আবার ওই জামরাতে যখন পাথর মারে হাজির আমি দেখেছি, আলো ঘাত লাফিয়ে উঠে মারে। কে এত জোরে মারিস কে? করছে না দুনিয়ার থমো না। খালি খালি ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল বলেছে, এ বেটা ওটা তোর বাপ, ওর বাপে তোর বাপের বগলের তোল আছে ছুরি, পকেটে আছে দড়ি, তো মিনে বাজারে দিয়ে যা জব করবি, তুই যাস না বাবা। ওয়াসওয়াসা দেশে তাতি আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে বলেছে যে আব্বা, এই যে আমার একটা দরবেশ এসে নিষেধ করেছে আপনার কাছে যাওয়ার জন্যে, আপনার সাথে যাওয়ার জন্যে। তখন ইব্রাহিম সালাম পেছন দিক থেকে দেখে নবীরা চর্মচক্ষে শয়তানকে দেখেছেন। দেখে যে শয়তান, বলছে বাবা ওটা দরবেশ লয়, ওটা শয়তান। মার পাথর, 49টা পাথর মারিছে ইসমাইল আলাইহিস সালাম। সেই পাথর মারা বর্তমানে বিশ্বের লক্ষ কোটি কোটি হাজির কাছে আল্লাহ ওটা পাথর মারা ওয়াজিব করে দিয়েছে। তুই ওয়াসওয়াসা দিতি পাথর মেরে শেষ করে তুই এলু, আর এটি এসে তুই শয়তানক ভোট দিচ্ছ, তুই কোন বেস্ট দেব? অত সদালয় নবী যে ইসলাম কায়েম করছে সেই ইসলাম এখনো কোরআন আছে, হাদিস আছে, কিন্তু নবীর ইসলামের কথা শুনলে আমাদের গাও ঘিন ঘিন করে। খবরদার, আমার নবী বলেছেন ওই ন্যায়পরায়ণ শাসক কায়েমের যারা বিরোধিতা করলে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলে, আল্লাহর বিরোধিতা করে ওই মসজিদ বানাচ্ছে, দান করিচ্ছে, তারাবি পড়িচ্ছে, ইতিকাফ করিচ্ছে, আবার হচ্ছে কুরবানি করিচ্ছে। তাহলে আল্লাহর বিরোধিতা করে গেলে কে কবুল করবি ভাই? এরা পাগলের খাটনি, এগুলো এরা পাগলের খাটনি। কোরআন হাদিস পড়ে বুঝে জিনিসটা ঠান ঠেউরে বোঝা লাগবে। হ্যাঁ, কথা কোন না? তাহলে এই বক্তব্য যদি মসজিদের ইমাম এই হাদিসের আসল ব্যাখ্যা যদি মসজিদে 60 বছর আগে থেকে করতো, আমার বাংলাদেশ অনেক আগে ইসলামী রাষ্ট্র হয়ে যেত। অন্যান্য বহির্বিশ্বে যারা আছে তারা ইমামরা এই কথাগুলো বুঝেছে, সেই জন্য আফগানিস্তানের ইসলাম বিজয় হচ্ছে। সিরিয়াত বাশার আল আসাদ কম দুঃখে পড়ে যায়নি, উঠিও মরদ তৈরি হয়ে গেছে। আর আমার দেশে মোতাল্লির ভয়ে, নেতার ভয়ে আসল কথা জুম্মত কয় না। মোতাল্লি আগে বসে থাকে, ইমাম ভালো কথা খোয়ার লাগলে মোতাল্লি কয় ইমাম চিন্তা করি এটা তো মোতাল্লির গলা। তখন ইমাম ওই দিক তাকালে চোখ দিয়ে কয় কি করছো? আমার দেশে যারাই যখন ক্ষমতায় যায়
তারাই মসজিদের সভাপতি, তারাই মাদ্রাসার সভাপতি, তারাই প্রাইমারি সভাপতি, তারাই কলেজের সভাপতি, তারাই হাই স্কুলের সভাপতি, এমনকি পায়খানারও সভাপতি ওরা হয়। একবার গেলে তাও ওর কেউ অনুমতি নেওয়া লাগবে। হ্যাঁ, কথা কোন না? এখনো আমি দেখতেছি, আমি যতগুলো সভা করতেছি প্রায় 6 আনা 7 আনা সভা, খালি ভালো ভালো মানুষ তাই। এখন তো কোনো দলের সরকার আছে ভাই, তাহলে এখানে ইসলামী দল অন ইসলামী দল অনেক আছে না? তার সব দলেরই 2 করে নেতার নাম পোস্টালত দেওয়া লাগবে। এটি অবশ্য ভালো করছে, কোনো দলীয় পরিচয় দেয়নি, ভালো, এটা নির্দলীয় পোস্টাল। কিন্তু আপনাকে বুঝতে হবে, আল্লাহর দেওয়া রাজত্ব ছাড়া এই পৃথিবীর জমিনে 1 ইঞ্চি জায়গা শান্তি হতে পারে না। এটা কার কথা? তাহলে আপনার ইবাদত যদি